একই দিনে দুই বোন কোণে হলো, কিন্তু ভাগ্য তাদের পথ পুরোপুরি আলাদা রেখেছিল। এক বোন রাজকীয় ঠাটবাটের সঙ্গে একটি রোলস রয়েসে চড়ে হয়ে গেল কোটি কোটি টাকার সিইওর স্ত্রী, আর অন্য বোন ভাঙাচোরা ইলেকট্রিক স্কুটিতে চড়ে এক সাধারণ প্রোগ্রামারের সঙ্গে বিদায় নিল। তবুও তার মুখে এক শান্ত মিষ্টি হাসি ছিল। কেন? কারণ এই জন্মে নয়, আগের জন্মে সে ওই ধনী সিইওর সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম রাতেই সে তাকে ছেড়ে চলে গেল তার সত্যিকারের ভালোবাসার কাছে। আর পরের সকালে তার শাশুড়ি তাকে অপমান করে বলল, স্বামী তো নেই। থামাতে পারল। কিছুদিনের মধ্যে সিইওর কোম্পানি দেউলিয়া হয়ে গেল, আর অন্য বোন যে প্রোগ্রামারের সঙ্গে বিয়ে করেছে, ভাগ্য তাকে দেশটার সবচেয়ে ধনী মহিলা বানিয়ে দিল। কিন্তু এই ফারাকটা ছোট বোনকে ভিতর থেকে ভেঙে দিল। হিংসায় সে নিজের বোনের জীবন নষ্ট করার চেষ্টা করল, কিন্তু ভাগ্য আবার খেলা খেলল। দুই বোনের চোখ খুলল, আর তারা ফিরে গেল সেই একই দিনে যেদিন তাদের বিয়ে করার জন্য ছেলেটা বেছে নিতে হয়েছিল। এবার ছোট বোন সুযোগ মিস করল না। সে ঝপাট করে ওই প্রোগ্রামারের বিয়ের চিঠি ধরে বলল, ফয়সালা। সবাই চমকে গেল। মা চাচালো, শিয়াও শিয়াও, তুমি পাগল হয়ে গেছো? ওই ছেলেটা গরিব, ওর বাবা মারা গেছে, মা অসুস্থ, দুই ছোট ভাই বোনের দায়িত্বও আছে, নিজের বেতনও কষ্ট করে চলে। কিন্তু শিয়াও শিয়াওয়ের চোখে এক অন্যরকম উজ্জ্বলতা ছিল। আমি আগের জন্মে ধনীর ব্যথা দেখেছি, এবার আমি শান্তি আর সত্যিকারের ভালোবাসা চাই। বড় বোন বুঝে গিয়েছিল ছোট বোনও এবার পুনর্জন্ম নিয়ে এসেছে। হয়তো এবার বড় বোনই শিয়াওর সাথে বিয়ে করেছে, যার সাথে আগের জন্মে ছোট বোন বিয়ে করেছিল। কিন্তু খুব শীঘ্রই জানা গেল সেই লোকটা যিনি সবার সামনে শিয়াকে প্রপোজ করেছিলেন, সেই অফিসের বস ছিলেন শিয়াওর বাবা। সুশীল আর শালীন লোকের ভান করে, আসলে সে একদম হিংস্র। নিজের ভাইকে বলতো তার স্ত্রীকে কাস্টমার মিটিংয়ে পাঠাতে, তাকে ঠেলে মধ্যপদের মাঝে ফেলে আসতো, আর একদিন নিজের স্ত্রীকে এক গ্রাহকের কাছে বেছে দিল। এবার আবার বিয়ের দিন এলো। দুই বোন আবারও একই সিদ্ধান্ত নিল, কিন্তু এবার ইচ্ছা, চিন্তা আর গন্তব্য আলাদা ছিল। প্রোগ্রামার বলল, জিয়াও জিয়াও, তুমি কেন আমাকে বেছে নিচ্ছ? আমার কাছে তো কিছুই নেই। সে হাসল আর বলল, আমি চাই ভালোবাসায় ভরা জীবন। আমি প্রতিজ্ঞা করছি, আমরা মিলে সবকিছু পাবো। আরেকদিকে বড় বোন আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়ল। কিন্তু এবার সে দেখবে কিভাবে সেই মানুষটা, যে ধনতেই গর্ব করত, ভিড়ে কলঙ্কিত হয়ে পড়বে আর নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলবে। এই গল্প শুধু দুই বোনের নয়, বরং প্রতিটি মেয়ের, যারা একবার ভেঙেছিল